নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। বাঙালির রোজকার জীবনের সাথে মিষ্টি ওতপ্রোতভাবে জড়িত, তাই আজকে আমি আপনাদের সাথে একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। কাঁচাগোল্লা আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে কাঁচাগোল্লা একটু স্বাদ বদল করে তৈরি করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর ভালো করে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে পনিরের জায়গায় ছানার ব্যবহারও করতে পারেন। ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি কম বেশি করে ভাগ করে নেব। এবার একটি গোটা আম টুকরো করে কেটে সেটার একটি মসৃণ পাল্প তৈরি করে নেব। এরপর কড়ায় বেশিরভাগ ছানাটা দিয়ে ভালো করে নাড়তে থাকব। 5 থেকে 7 মিনিট নেড়ে নেওয়ার পর আমের পাল্পটা অ্যাড করে দেব। খুব ভালোভাবে আমের পাল্পের সাথে ছানাটা মিশিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে গুঁড়ো দুধ অ্যাড করে দেব। এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি যাতে মিষ্টিটা ভালোভাবে বাইন্ডিং হয়। ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এবার আমি এতে একটু কেশর অ্যাড করে দেব। আমি কেশরটার ব্যবহার করেছি কারণ আমার আমের রঙটা একটু হালকা ছিল বলে। এখানে খুব সামান্য পরিমাণে কেশর ব্যবহার করেছি। কেশরটা দিলে একটা সুন্দর ফ্লেভারও যোগ হবে মিষ্টির সাথে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। মিশ্রণটা অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে নিয়ে ভালোভাবে পাক করে নিতে হবে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। আমি এখানে 4 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে পাক করে নিতে হবে। মিশ্রণের পাকটা আকার দেওয়ার অবস্থায় এসে গেলে সেটা কড়া থেকে তুলে নেব এবং বাকি যে কম ভাগ ছানা ছিল সেটার সাথে ভালো করে এই পাকটা মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল আকার দিয়ে দেব। একটা বানানো হয়ে গেছে। এইভাবে আমি হাতের সাহায্যে বাকিগুলো বানিয়ে নেব আর ওপর থেকে একটু কেশর দিয়ে গার্নিশ করে দেব। ব্যাস রেডি ম্যাঙ্গো কাঁচাগোল্লা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।